আলম, আজ তুমি স্যারকে যা বলেছো আমাদের সবার সামনে বলো। শোনো না, ও খুব ভয় পেয়ে গেছে। আমি তোমায় বলেছি না আজকে ওকে যা প্রশ্ন করার আমি করব। আচ্ছা বিলাসবাবু, আপনি ফোনে আমাকে যে মেয়েটির কথা বললেন সেই মেয়েটি কি এই মেয়েটি? হ্যাঁ স্যার, এই মেয়েটাই। এবার বলুন তো যে ও আপনাকে ঠিক কি বলেছে? কি বলবো স্যার, ওইটুকু মেয়ে ও আপনার নাম করে আমাকে হুমকি দিচ্ছে। কি হুমকি? বলছিল যে জানেন আমি কে? আমি অলোকেন্দু অধিকারীর আত্মীয়। আমি যেভাবে আপনাকে বলবো সেভাবে আপনাকে পড়াতে হবে। না না মেশো, আমি এরকম কথা স্যারকে বলিনি। স্যার তো আমার গুরুজন, আমি কখনো এরকম কথা স্যারকে বলতে পারি? আমি তো শুধু বলেছিলাম স্যারকে একটু নামটা বুঝিয়ে দিতে। আপনি আমায় ভুল বুঝছেন স্যার, আমি তো আপনাকে এরকম কথা বলিনি, সত্যি বলছি। দেখেছেন স্যার, দেখেছেন কিরকম পাকা পাকা কথা বলছে? স্কুলেও ট্রাই করছিল, শুধু মুখে মুখে তর্ক। না না মেশো, আমি শুধু স্যারকে পড়াটা বুঝিয়ে দিতে বলেছিলাম। স্যার তো আমাদের 12 ঘরের নামটা দিয়েছিল, আমি জানতাম, কিন্তু অন্যরা কেউ পাচ্ছিল না, তাই তো আমি স্যারকে বুঝিয়ে দিতে বললাম। তুমি যদি বলো আমি বুঝতে চাই খুব ভুল করেছি, তাহলে তুমি আমায় শাস্তি দাও মেশো। মেজো, আলো দেখ না, আলো তো বলছে ও পড়া বুঝতে চেয়েছিল। তা ছাত্রছাত্রী শিক্ষকের কাছে পড়া বুঝতে চাইবে না আর কারোর কাছে পড়া বুঝতে চাইবে? আরে কেমন শিক্ষক যে এইটুকুর জন্য ছাত্রীর বাড়ি বয়ে সে তার বিরুদ্ধে নালিশ করছে? বাহ বাহ, আপনারা সবাই ওর কথা বিশ্বাস করে নিলেন? ও পড়া বুঝতে চাইলো তাতে আমি রেগে যাবো? স্যার স্যার মানে আপনিও কি ওদের মতন মানে আমার কথা বিশ্বাস করছেন না? মানে আপনিও ধরে নিচ্ছেন ও যেটা বলছে সেটাই সত্যি? তাহলে তো স্যার আমি মিথ্যেবাদী হয়ে গেলাম আপনাদের কাছে, না? জি জি স্যার, আপনি মিথ্যে বলবেন এটা ভাবলে দাদা কখনো সরাসরি আলোকে আপনার সামনে চার্জ করতো? আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, আলো যখন দোষ করেছে ও তখন শাস্তি পাবেই। আর অলোকেন্দু অধিকারীর বিচারে কখনো কোনো পক্ষপাত থাকে না। হ্যাঁ গো, আলো যা বললো এতক্ষণ তা শুনে তোমার সত্যি মনে হচ্ছে আলো দোষী? আলবাত দোষী। আমি একটা সিনিয়র টিচার আর ও আমাকে অপমান করেছে। স্যার স্যার আমার তো মনে হয় যে ওকে কঠিন শাস্তি দেওয়া উচিত। দেখুন, ওর শিক্ষা হওয়া দরকার, কিন্তু যাতে ভবিষ্যতে এরকম করার আগে ও অন্তত 10 বার ভাবে। কিছু মনে করবেন না বিলাসবাবু, আমি বলতে বাধ্য হচ্ছি, আপনার শিক্ষারও তো প্রয়োজন রয়েছে। কবে হবে সেই শিক্ষা? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, শিক্ষিত হতে হয় শিক্ষক হতে গেলে। ওগো আমার কথাটা একটু শোনো, ওর মুখের দিকে তাকাও, তাকিয়ে দেখো, ও মিথ্যে বলছে না গো। বাবা মেজদি, তুমি ওর মুখের দিকে তাকিয়ে বুঝে গেলে যে ও মিথ্যে বলছে না সত্যি বলছে? স্যার কেন মিথ্যে বলতে যাবেন? ওনার কি লাভ? মেজদা, আমি ওখানে উপস্থিত ছিলাম, আমি পুরো ঘটনাটা দেখেছি। আলো যা বলছে একদম সত্যি বলছে। প্লিজ গড, প্লিজ বাপির রাগ কমিয়ে দাও। বাপি যেন আলোকে পানিশমেন্ট না দেয়। ছি 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 ছি, আপনারা তো আমার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলছেন। আমি এত বছর সুনামের সঙ্গে শিক্ষকতা করেছি, আর আজকের একটা বাচ্চা মেয়ে আমাকে ডিকটেট করছে যে আমি কেমন ভাবে পড়াবো? হ্যাঁ, এত বড় অসম্মান আমি কোনো স্টুডেন্ট দ্বারা হয়নি।
সত্যি স্যার, আমি বুঝতে পারিনি যে পড়া বুঝতে চাইলে আপনি এরকম ভাবে রেগে যাবেন। আমি কি আপনাকে অপমান করতে পারি স্যার? আপনি তো গুরুজন, কত ছাত্রছাত্রী আপনার, সবাই কত কত নম্বর পায়, তাই না স্যার? পায় পায়, আমার সুনাম তো আর এমনি এমনি নয়, বুঝলেন স্যার। এবছরও আমার ক্লাসের 19 জন অঙ্কে 80-র ওপরে নম্বর পেয়েছে। 19 জন? কিন্তু স্যার আমাদের ক্লাসে তো 19 জন নেই, মাত্র 5 জন। হ্যাঁ মেশো, আর কেউ পড়ে না। এটাও এক রকমের ম্যাজিক রে আলো, বুঝলি? এটাকে বলে ইনভিজিবল স্টুডেন্ট, তাই তো স্যার? যাদের দেখা শুধু স্যারের কোচিং সেন্টারে গেলেই পাওয়া যায়। সে কি মশাই, আপনি স্কুল শিক্ষক হয়ে স্কুলে না পড়িয়ে প্রাইভেটে কোচিং ক্লাস করেন? আপনি তো বেআইনি কাজ করেন। তাহলে কি বলবেন স্যার? মানে 12 নামটা বোঝাতে কি এত অসুবিধে? আর আলো, তুই নামটা বোঝানো ছাড়া আর অন্য কোনো কথা বলেছিলিস স্যারকে? না তো। তাহলে মানে প্রবলেমটা কোথায় স্যার? হ্যাঁ, নাকি আপনি বোধহয় সারা রাত ধরে আপনার কোচিং সেন্টারের স্টুডেন্টদের খাতা দেখে টায়ার্ড হয়ে পড়েন, আর তাই ক্লাসে এসে ঘুমের কোটাটা পূরণ করে নেন? ঠিক বলছি? সে কৈফিয়ত আমি আপনাকে দিতে বাধ্য নই। শুনুন, এত বছর শিক্ষকতা করছি, আমি ঘুমোলেও আমার ছাত্ররা কিন্তু ঠিক পড়ে নিত। হ্যাঁ, আর আজকে হঠাৎ করে ও ক্লাসে এসে। আপনি ক্লাসে ঘুমোন? আচ্ছা আলো, উনি কি ক্লাসে এসে না পড়িয়ে ঘুমোচ্ছিলেন? চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দাও। উনি কি ক্লাসে ঘুমোচ্ছিলেন? উত্তর দাও, হ্যাঁ কিংবা না। হ্যাঁ মেশো। দাদা ভাই, আমি বলছি কি, স্যার ক্লাসে ঘুমন কি না ঘুমন সেটা তো পরের কথা। এই আলো যে কাজটা করলো সেটা কি ঠিক করলো বলো? মানে এই বড়দের মুখে মুখে তর্ক করাটা তো মোটেও উচিত কাজ নয়, তাই না? ওয়েট তনুশ্রী, তর্কটাকে অপরাধ বলার আগে তর্কটা কি নিয়ে সেটা কিন্তু বিবেচ্য। এই শিক্ষকতার অভিজ্ঞতা আমারও কম নেই। ছাত্রছাত্রীরা শিক্ষকের কাছে প্রশ্ন করবে, এটাই স্বাভাবিক, এবং শিক্ষক তার জবাব দিতে বাধ্য, জবাব দেবে, এটা তার কাজ। শিক্ষকের কাজ ঘুমোনো নয়। আমি জানি তো মা, আমি তো জানতাম তুই কোনো অন্যায় করতে পারিস না। ভয় পাস না মা, ভয় পাস না, আমি আছি তো, ভয় পাস না। মেজো, আমরা কিন্তু তোর ন্যায় বিচারের আশায় অপেক্ষা করে আছি। আশা করি তোর বিচার বয়স, অবস্থান নির্বিশেষে সকলের জন্যই সমান হবে। বিলাসবাবু, স্কুলটা পড়াবার জায়গা, পড়াবার জন্য আপনি মাইনে পান, ঘুমানোর জন্য নয়। স্যার, আমার ভুল হয়ে গেছে। না, আমি অন্যায় করেছি, আমি স্বীকার করছি, কিন্তু ও তো ছোট, মানে ও কিন্তু এটা করে অন্যায় করেছে, ওকে শাসন করা। নিশ্চয়ই করবো, তাদেরকে দেখিয়ে দিন ও কি অন্যায় করেছে। যদি দেখাতে পারে নিশ্চয়ই শাসন করব। প্রশ্ন করাকে আমি কোনো অন্যায় বলে মনে করি না। যাক মেজো, আমার মানটা রাখলি। আই এম প্রাউড অফ ইউ। আর আপনি তো খুব ভালো করে জানেন যে এই জেলার সাক্ষরতা বাড়ানোর জন্য আমি কত পরিশ্রম করছি, স্কুলের জন্য কত অনুদান আনছি। কেন? যাতে স্কুলে পড়াশোনাটা ভালো হয়, সবাই ভালো শিক্ষা পায়, নিজের পায়ে দাঁড়াতে পারে, সেটাই তো আপনাদের দায়িত্ব। সেটা করলে তো স্কুলটার এই অবস্থা হতো না।
মেজদা আমি নিজে গিয়ে দেখলাম প্রত্যেকটা ক্লাসে 4-5 জন করে স্টুডেন্ট। কি তাছাড়া এই স্কুলে যারা পড়ে তারা সবাই ফার্স্ট জেনারেশন লার্নার, এদের বাবা মা কোনোদিন স্কুলে পড়ার সুযোগ পায়নি। আপনাদের তো উচিত যে যারা স্কুল ছেড়ে দিয়েছে তাদের বাড়ি বাড়ি গিয়ে কনভিন্স করে স্কুলে ফেরত নিয়ে আসা, সেটা করবেন না, আর পড়াবার কাজও ফাঁকি দেবেন না। মানে স্যার আমি আপনার নামে আমি আগে অভিযোগ পেয়েছি, হয়তো তারা আপনার ভয়ে লিখিত অভিযোগ করেনি, তাই আমি কোনো স্টেপ নিতে পারিনি। আজকে ওই ছোট্ট মেয়েটা আপনার আসল রূপ সবার সামনে এনে দিল, তাই বলছি খুব সাবধান। এরপরে যদি আপনার নামে আমি আর একটা অভিযোগ পাই, আমি কিন্তু স্টেপ নিতে বাধ্য হব। আসুন। সরি স্যার। ব্যাস এবার শুরু হবে এই আলোটাকে নিয়ে আধিক্যতা। তোমার এই মন্তব্যগুলো ঘরে গিয়ে করলে হয় না? থ্যাংক ইউ। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম জানো, ভেবেছিলাম তুমি আলোকে খুব বড় শাস্তি দেবে। তুমি আমাকে কি ভাবো বলো তো? আমি অকারণে আলোকে শাস্তি দেব? বরং ওর প্রশংসা করব সত্যিটা সামনে আনার জন্য। আলো, বাপি, আলো খুব ভালো। এবার আলো আমার সাথে থাকুক না প্লিজ বাপি। তুমি এখানে কেন এসেছো? আমি তোমাকে বলেছিলাম ঘুম থেকে উঠে পড়তে বসতে। যাও গিয়ে পড়তে বসো। কিন্তু একটাও কথা নয়, যাও গিয়ে পড়তে বসো। কুকু, আলোকে ঘরে নিয়ে যাও। শোনো না, বলছি যে আলো থাক না ছায়ার ঘরে, ছায়া তো করে চাইছি যখন। আমি যতক্ষণ না কিছু বলছি এ নিয়ে কোনো কথা হবে না। এই ছায়া, এই দীপু, দীপু, আরে কোথায় গেলি? এই ছায়া, আলো, চুপ, আরে চুপ চুপ। কি হয়েছে? আরে ছায়ার মাস্টার মশাই এসেছে, ও পড়ছে। আরে মেশো শুনতে পারলে খুব বকা খাবে তুমি। সরি, আসলে ওই ঘুড়ি কেনার আনন্দে ভুলেই গেছিলাম যে মেজদা বাড়িতে আছে, বুঝলি? থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এদিকে আয় তো। বস বস বস। কি হলো? বস। এই দেখ, এই ঘড়িটাকে কি বলে বলতো? এটাকে বলে পেট কাটি, বুঝলি? আর এটাকে বলে হচ্ছে মুখ পোড়া। দাঁড়া, ছায়ার পড়াশোনাটা হয়ে যাক, তারপর তোদের সব শিখিয়ে দেবো। মাঞ্জা কি করে দিতে হয়, সুতো কিভাবে ছাড়তে হয়, সব। আচ্ছা অনিশ কাকু, তুমি ঘুড়ি কাটতে পারো? পারি মানে? হ্যাঁ, তোর অনিশ কাকু হচ্ছে শ্রীরামপুরের ঘুড়ি চ্যাম্পিয়ন, বুঝলি? কালকে দেখবি ছাদে উঠে সব কটা ঘুড়ি। তুমি বুঝি আজকে বকানাকে ছাড়বেই না? আমিও কাল ঘুড়ি কাটবো, দেখো। তুই ঘুড়ি ওড়াতে পারিস নাকি? হ্যাঁ তো, আমরা আশ্রমে বিশ্বকর্মা পুজোর দিন আমরা সবাই মিলে একসঙ্গে ছাদে উঠে ঘুড়ি ওড়াতাম। আমি ভাবলাম কালকেই তোমায় বলবো, কিন্তু কিন্তু কি? ভাবলাম মেশো যদি রাগ করে
দূর বোকামে, রাগ করবে কেন? আরে বাবা, আমরা তো প্রত্যেক বছরই ঘুড়ি ওড়াই, ছোড়দাও ঘুড়ি চ্যাম্পিয়ন, জানিস তো? তাই? হ্যাঁ, দেখবি না কালকে কেমন কম্পিটিশন হয়। তাহলে কালকে খুব মজা হবে। খুব মজা হবে। আর দেখবি না কালকে এত মজা হলো যে মেজদা তোদের শাস্তির কথা ভুলেই গেল। তখন তুই আর ছায়া একসঙ্গেই থাকতে পারবি, গল্প করতে পারবি। বল। ইস, তাহলে কিন্তু সত্যি সত্যি খুব মজা হতো। তাই যেন হয়। ইস, ওই পেট কাটি দিয়ে নাকি উনি অন্য ঘুড়ি কাটবেন। মানে? মানেটা হলো যে ঘুড়ির নিজেরই পেট কাটা, সে আবার নাকি কাটবে অন্য ঘুড়ি। দেখে নে আলো, একেই বলে অল্প বিদ্যা ভয়ঙ্করী। মানে আপনি কি বলতে চাইছেন বলুন তো? বলতে চাইছি না, বলছি। ওই লোকের মুখে চারটে ঘুড়ির নাম শুনে কিছু না জেনে ঘুড়ির আলোচনায় না আসাই ভালো। কি কি বললেন আপনি? আমি লোকের মুখে শুনে বলছি? আমি কিছু জানি না, সব আপনি জানেন, তাই তো? ঠিক আছে, এবার আমিও দেখবো যে আপনি কাল ঘুড়ি কি করে ওড়ান। কি করবেন? আমি কি করব, তাই তো? আমি কি করব দেখবেন? মেজদা। হ্যাঁ। আরে কি হলো, ওগুলো দিয়ে যান। এখন না, পরে। আরে কি হলো, ওগুলো ফেরত দিন। এখন আর পাবেন না, কাল সকালে ছাদে এলে পাবেন। আরে ওগুলো কিন্তু আমি এনেছি। এই আলো, হ্যাঁ দাঁড়া তো। ব্যাপারটা কি? হ্যাঁ ব্যাপারটা কি? আমার ঘুড়ি নিয়ে পালিয়ে গেল আর তুই হাসছিস সেই দেখে? কার দলে তুই, আমার না ওর? আমি জানি এই সব তোমাদের মিচি মিচি ঝগড়া, আসলে তোমাদের খুব ভাব। চুপ চুপ, এসব তুই জানলি কি করে? শোন, এসব নিয়ে একদম কোনো কথা বলবি না, বুঝলি? কেন গো? আমার যেমন ছায়ার সাথে কথা বলা বারণ, তোমারও কি তেমন অন্য মাসির সাথে বন্ধুত্ব করা বারণ? হ্যাঁ, ধরে নে ওরকমই। তুই এটা নিয়ে কিন্তু কাউকে কিচ্ছু বলবি না, প্রমিস কর। প্রমিস। আমি এমনিও বলতাম না, তুমিও তো বলনি যে আমি আর ছায়া সেদিনকে লুকিয়ে লুকিয়ে কথা বলছিলাম। আচ্ছা অনুষ কাকু, আমি তো ছায়াকে সেদিন খুব মিস করছিলাম, তাই তো কথা বলতে গেছিলাম। তুমিও কি অনুমাসিকে খুব মিস করো? তোমরা বুঝি বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ, আমরা বেস্ট ফ্রেন্ড। ঠিক আমার আর ছায়ার মতো। ভেরি গুড, এক্সেলেন্ট। সব অঙ্ক তো ঠিক আছে। বাহ, ক্লাস টিচার তোমাকে স্টার দিয়েছে। তুমি তো আমাকে অবাক করে দিচ্ছ ছায়া। তুই আমাকে কি সুন্দর অঙ্ক শিখিয়ে দিলি আলো, তোকে অনেকগুলো আমি দেব। তুই রোজ কিন্তু আমাকে পড়া বুঝিয়ে দিস, তাহলে আমি সব পড়া পারবো, আর সবাই বলবে ছায়া গুড গার্ল। ছায়া, কি ভাবছো? স্যার, আমি যে সবকটা অঙ্ক পেরেছি, বাপিকে বলবেন তো? নিশ্চয়ই বলবো। তোমার বাপি যখন জানতে পারবে তুমি এই কয়েকদিনে এতটা ইমপ্রুভ করেছো, উনি ভীষণ খুশি হবেন। ছায়া কি একটু ইমপ্রুভ করেছে? হ্যাঁ, সত্যি সত্যি ইমপ্রুভ করেছে? ছায়া সত্যি ইমপ্রুভ করেছে পড়াশোনায়। এই দেখুন না, একটা অঙ্কে ভুল নেই।
এটা কি করে সম্ভব হলো? মাস্টার কি ম্যাজিক জানে নাকি?